দীর্ঘ ১৭ বছর যাবৎ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের বিভিন্ন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি মাত্র আন্দোলন করেছেন একটি দাবিতে। সেই দাবিটা হচ্ছে আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন চাই। এবং আমাদের এই নির্বাচনের দাবিতে অনেক রক্ত ঝরেছে, অনেক মানুষ গুম হয়েছে, অনেক নেতাকর্মী নিহত হয়েছে, সাধারণ অনেক জনগণ নিহত হয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি অনেকেই। লক্ষ লক্ষ মামলা বোঝা মাথায় নিয়ে আমরা এখন রাস্তায় ঘুরছি। তা আমাদের দাবি একটাই, আমরা একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাই এবং সেই সরকারের অধীনে ভোট চাই। এই দাবিতে আমরা ছিলাম। এখন যে প্রেক্ষাপট, আমরা তরুণরা গত 3টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারিনি। আমরা আমাদের ভোটের অধিকার ফেরত চাই। স্থানীয় সরকার নির্বাচনগুলিতে আমরা ভোট দিতে পারিনি। আমরা আমাদের ভোটের অধিকার ফেরত চাই এবং আমরা সারা দেশের তরুণদেরকে সংগঠিত করে আমরা এই দাবিতে সকলে ঐক্যবদ্ধ হতে চাই যে আমরা একটি নির্বাচন চাই, যে নির্বাচনে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা যাকে খুশি তাকে ভোট দিতে পারবো। এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমাদেরকে সেই দিক নির্দেশনা দিচ্ছেন যে সাধারণ মানুষের কাছে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, তরুণদেরকে ঐক্যবদ্ধ করে ভোটের দাবিতে, অবিলম্বে নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করার জন্য। একটা পলাতক ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা এবং তার দোসক ওবায়দুল কাদের দীর্ঘ 9 মাস পর তার একটি বক্তব্য, এটা আমার মনে হয় না বাংলাদেশের মানুষ খুব বেশি গুরুত্ব সহকারে নিয়েছে। সে আসলে তার এই সাক্ষাৎকারে কীভাবে পালিয়েছে, তাকে পালানোর জন্য কারা সহযোগিতা করেছে, সে তার সহধর্মিণীকে নিয়ে 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিল, এই ব্যাপারে সে বলেছে। আমরা মনে করি ওবায়দুল কাদেরের বক্তব্য গুরুত্ব দেওয়ার মতো কোনো অবস্থা বাংলাদেশে এখন আর নাই। বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর তারা এখন যে অবস্থা তারা এখন আর রাস্তায় দাঁড়ানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ তাদেরকে আর দেখতে চায় না বলেই তাদেরকে উৎখাত করেছে সাধারণ মানুষ, সাধারণ জনগণ তাদেরকে। এবং আমরা মনে করতেছি যে সামনে যদি নির্বাচন হয়, ইনশাল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল, আমাদের জোট সর্বোচ্চ আসন নিয়ে ইনশাল্লাহ বিজয়ী হবে। আর আপনি যেটা বলছেন জাতীয় সরকারের বিষয়, আমাদের দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে সকলকে নিয়ে তিনি দেশ পরিচালনা করতে চান বা বিএনপি দেশ পরিচালনা করতে চায়, সকলকে সঙ্গে নিয়ে, সকল দল মত নির্বিশেষ সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে। সেই লক্ষ্যেই উনি কাজ করে যাচ্ছেন বলে আমি বিশ্বাস করি।